কিছু ডাকতেছো কেন? আমার ভাত রান্না শেষ। তো তোমার ভাত রান্না শেষ, আমি কি করবো? তরকারি রান্না করো। তরকারি আমি রান্না করব না, তুমি রান্না করবা। আমি কেন তরকারি রান্না করবো? এখন দেখি তুমি ভুলে গেছো, যৌথ অ্যাকাউন্ট করার সময় তুমিই শর্ত দিছিলা, এজন্য আজকে আমি ভাত রান্না করছি, তুমি তরকারি রান্না করবা। অসম্ভব। ভাত তরকারি রান্না করা হচ্ছে মেয়ে মানুষের কাজ। এইসব কাজ আমি করতে পারবো না, আমাকে দ্বারা সম্ভব না। রিক্সা ভাড়া দেওয়াও তো পুরুষ মানুষের কাজ ছিল, তুমি দাও নাই। আমার কাছে টাকা ছিল না, আমি ভাড়া দিতে পারলাম না বলে ওই রিক্সা না আমাকে দিয়ে রিক্সা চালাইছে। লজ্জায় ঘৃণায় আমার বুকটা ফেটে গেছে। আমি যেহেতু রিক্সা চালাইছি, এখন তোমাকে তরকারি রান্না করতে হবে। আরে বাবা রে, বুঝতেছো না কেন? আমি জীবনে কোনোদিন রান্না বান্না করি নাই। আমিও তো কোনোদিন রিক্সা চালাই নাই। রান্না শেষ করে ডাক দিও আমাকে। এখন কত বাসা ভাড়া দাও? দাও 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 দাও, টাকা দাও। আরে বাড়িওয়ালা চাচা, বাসা ভাড়ার টাকা নিয়ে প্রত্যেকদিন আমি ঘুরতেছি, আপনারই তো পাই না। গুনতে হবে না, 15,000 টাকা আছে। হয় নিয়া বাসা ভাড়া 30,000 টাকা, 15,000 দিছো কেন? কারণ বাকি 15,000 টাকা আমার ওয়াইফ নাদিয়া দিবে। দাঁড়ান, ডেকে দিচ্ছি। নাদিয়া, শোনো, তোমাকে ডেকেছি তার কারণ হচ্ছে বাসা ভাড়া 30,000 টাকা না, 15,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, বাকি 15,000 টাকা তুমি দাও। আমি কেন 15,000 টাকা দিব? এই মাসে কি আমি একা ভাড়া থাকি? তুমিও তো থাকো। যেহেতু যৌথভাবে থাকি, তাই ভাড়াও যৌথভাবে দিতে হবে। দাও। আমি বাসা ভাড়া টাকা দিতে পারবো না, তুমি দিয়ে দাও। অবশ্যই আমি পুরো ভাড়াটা একাই দিতে পারতাম যদি তুমি আমাকে দিয়ে রান্না বান্না না করাইতা। এখন যেহেতু রান্না বান্না করাই ফেলছো, তাই অর্ধেক ভাড়া তোমাকে দিতে হবে। তোমার যদি এতই সাজগোজ করতে ইচ্ছা হয়, নিজের টাকা দিয়ে যাও। ও এখন খুব টাকার গরম দেখাইতেছো না, তুমি ইনকাম করো দেখে। আমার ওয়াইফের কি অবস্থা? আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করে মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছে, তার এখন একটা ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আপনারা যান, তাড়াতাড়ি কাউন্টারে টাকা জমা দিন। ডাক্তার সাহেব, কত টাকার মতো লাগতে পারে? প্রায় 1 লাখ টাকা তো লাগে। তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করেন, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। দাঁড়িয়ে রসুস কে? তাড়াতাড়ি ব্যাংকে যা, টাকা তুলে নিয়ে আয়। মা, আমি কিভাবে ব্যাংক থেকে টাকা তুলবো? আমাদের সব টাকা তো যৌথ অ্যাকাউন্টে। নাদিয়ার সাইন ছাড়া তো আমি একটা টাকাও তুলতে পারবো না ব্যাংক থেকে। তাহলে এখন কি হইব? আব্বা, আপনি আমাকে 1 লাখ টাকা ধার দেন তো। তুমি তো জানো আমি হার্টের রোগী, সব মিলাই হয়তো 10-15 হাজার টাকা আমি তোমার দিতে পারি, এর বেশি তো আমার কাছে নাই রে বাবা। 10-15 হাজার টাকা দিয়ে কি হবে আব্বা? আল্লাহ, এখন আমি কি করবো? ব্যাংকে টাকা থাকার পরও কি আমার স্ত্রী বিনা চিকিৎসা মারা যাবে? বাবারে, তুই দেখ না তোকে বাসার আশেপাশে কারোর কাছ থেকে টাকা ধার পাস কিনা। বাবা, ডাক্তার কি বলছে? আমি কবে বাসায় যেতে পারবো? তোর মাথার ব্যান্ডেজটা খুলে দিলেই তুই যেতে পারবি। যে যৌথ অ্যাকাউন্টের জন্য তুই জামাইয়ের সাথে জোরাজোরি করেছিলি, সেই যৌথ অ্যাকাউন্টের জন্যই তুই আজকে মরতে বসেছিস। কি বলতেছো বাবা? যৌথ অ্যাকাউন্টের জন্য মানে? আমি তো রোড অ্যাক্সিডেন্ট করছিলাম। হ্যাঁ রে মা, তোর অ্যাক্সিডেন্টটা খুব মারাত্মক ছিল। ডাক্তাররা দেখে বললো যে তোর একটা জরুরি অপারেশন করতে হবে, সেজন্য অনেক টাকা দরকার। শাহিনের অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও শাহিন টাকা তুলতে পারলো। যৌথ অ্যাকাউন্ট বলে শাহিন কত জায়গায় চেষ্টা করলো, কেউ ওকে সাহায্য করলো। তারপরে তোর শাশুড়ি তার সমস্ত গয়নাগাটি খুলে দিল, সেটা বিক্রি করে তোর জানটা বাঁচিয়েছে। আসলে এই যৌথ অ্যাকাউন্টের জন্য আমাদের সংসারের শান্তি, সুখ সবকিছু নষ্ট হয়ে গেছে। সারাদিন আমরা ঝগড়াঝাটি করতাম। আমি বুঝে গেছি মা, শাহিন, তাই না? আমি আর কিচ্ছু চাই না। আমি আজ থেকে শুধু তোমার ভালোবাসা। দেখো আজ